আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চালতার আচারের রেসিপি। আর এই সিজনে যেহেতু অনেক চালতা পাওয়া যাচ্ছে, তাহলে অবশ্যই একবার বাসায় এই স্টাইলে ট্রাই করে দেখবেন। এই আচারটা অসম্ভব মজাদার হয় খেতে। তো চলুন ফুল রেসিপিটি দেখে আসা যাক। এখানে আমি 1 কেজি চালতা কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর হ্যাঁ, চালতার স্লাইসগুলো এরকম পাতলা করেই কাটতে হবে। একটা হাঁড়িতে আমি চালতাগুলো দিয়ে দিচ্ছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। আর দিচ্ছি একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো। ঢেকে দিয়ে চালতাগুলো ভালো করে সিদ্ধ করে নিব। তো যখন চালতাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তখন এগুলোকে পানি থেকে তুলে নিব। এই তো সবগুলো তুলে নিয়েছি। এখন কিছু একটা দিয়ে চালতাগুলো একটু থেতলিয়ে নিতে হবে। এতে করে চিনি আর মশলা চালতার ভিতরে ভালো করে প্রবেশ করবে। সবগুলো চালতা এখানে প্রসেস করে নিলাম। এখন একটা হাঁড়িতে দিচ্ছি 1 টেবিল চামচ মৌরি, আর দিচ্ছি 5টার মতো এলাচ, আর 3টি দারচিনি দিচ্ছি। 10টার মতো শুকনো মরিচ দিলাম। এগুলো এখন হালকা ভেজে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। এখন হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সরিষার তেল, দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনটা কিছুক্ষণ ভেজে নিব, কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। এটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। তো দিয়ে দিচ্ছি চালতাগুলো। এখন তেলের সাথে চালতাগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। যার যার পরিমাণ অনুযায়ী চিনিটা দিতে হবে। চিনির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই চিনি থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে, আর অন্য কোনো পানি দেওয়ার দরকার নেই। দিচ্ছি স্বাদ মতো লবণ, আর 1 টেবিল চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর একটু বিট লবণ দিচ্ছি। এতে করে টেস্টটা ভালো আসে। এখন দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ 5 ফোড়নের গুঁড়ো, আর একটু কালারের জন্য আমি ফুড কালার ইউজ করেছি, আপনারা না দিলেও পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা দেওয়ার ফলে চালতাটা বেশ কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন, আর এটা না দিলে চালতাটা নষ্ট হয়ে যাবে। এখন সবকিছু ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, তেলটা ভেসে আসা পর্যন্ত। আমার চালতার আচারটা হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। একটু সার্ভ করে দেখাই। এই আচারটা অসম্ভব মজাদার হয়। আপনারা চাইলে এই আচারটা বানিয়ে খিচুড়ির সাথে খেয়ে দেখতে পারেন, দুর্দান্ত হয় খেতে। তো আমার এই চালতার আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর একটি লাইক দিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।